ইনফিনিক্স হট 11 প্লে এই মোবাইলটাতে দেখেন নেটওয়ার্ক নাই। আর নেটওয়ার্ক না থাকলে কি করবেন, প্রথমে দেখেন আপনি সেটআপটা খুলবেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি কিন্তু সেটআপটা খুলে রাখছি। এবং আরেকটা কথা বলতেছি, আপনারা ভিডিওটা কিন্তু শেয়ার দিয়ে টাইম লাইনে রাখবেন যারা একদমই নতুন, কারণ এই কাজটা খুবই ইন্টারেস্টিং। এই মোবাইলটা খোলার পর দেখেন প্রথমে নেটওয়ার্কের ইন্টারনেট সিগন্যালটা আমি চেক দিলাম, এটা ঠিক আছে। তারপরে আপনার যে রেডিওর সিগন্যাল সেটা চেক দিলাম। তারপর দেখেন ভোল্টেজ, দেখেন আপনার 2G আইসির মধ্যে কিন্তু কোনো রকম কোনো ভোল্টেজ আসছে না, কিন্তু 4G আইসির আশেপাশে এবং আপনার ওয়াইফাই সেকশনে কিন্তু ভোল্টেজ ঠিকঠাক আছে, কিন্তু 2G আইসিতে ভোল্টেজ নাই। এটাকে আপনি 1.5 ভোল্ট অবশ্যই দিতে হবে। যার কারণে দেখতে পাচ্ছেন আমি এই যে মাথা থেকে এখান থেকে 1.5 ভোল্টেজটা আমি একটা তারের সাহায্যে জাম্পার করব। এখান থেকে তারটা জাম্পার করে ডাইরেক্ট আমি আপনার নেটওয়ার্কের আইসির পাশে দেখেন এই যে ছোট্ট দুইটা ক্যাপাসিটার, এখানে আপনার এই তারটা আমি জাম্পার করে দিলাম। এন্ড দেখেন জাম্পার করে দেওয়ার পর মোবাইলটা ফিটিং দিব। ফিটিং দিয়ে দেখবো মোবাইলটার সমস্যার সমাধান হচ্ছে কিনা। অনেকে কিন্তু এই ধরনের প্রবলেম হলে প্রবলেম না বুঝে আইসি খুলে ফেলেন, আইসি রিবোলিং করেন, পরিবর্তন করেন, কিন্তু আপনার সমস্যার সমাধান হয় না। এই কাজগুলো করার আগে অবশ্যই আপনি মিটার দিয়ে ফুলফিল চেক দিবেন। দেখেন আমি চেক দিছি বিদায় কিন্তু আমার কাজটা একদম শর্টকাট হয়েছে। শুধু এটার প্রবলেম ছিল ভোল্টেজটা ঠিক ছিল না, যার কারণে এটা নেটওয়ার্কটা চলে গেছিল। এন্ড আমি ভোল্টেজটা কিন্তু অন্য কোথাও থেকে জাম্পার করে দিছি। জাম্পার করে দেওয়ার পর মোবাইলটা ফিটিং করলাম এন্ড সিমটা লাগালাম। লাগানোর পর দেখেন অলরেডি কিন্তু সিমের নেটওয়ার্ক চলে আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।